আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আরবি হরফ ২৯টি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قف، কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আরবি ২৯ হরফের উচ্চারণ আমরা শিখব। আলিফ, আলিফ। তারপর হলো বা। বা উচ্চারিত হয় দুই ঠোঁট হতে। বা, মিম, ওয়াও। এই তিনটি অক্ষর দুই ঠোঁট হতে উচ্চারিত হয়। বা, মিম, ওয়াও। তা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগিয়ে তা, দাল, ত এই তিনটি অক্ষর উচ্চারিত হয়। তা, দাল, ত। তা, দাল, ত। সা, সা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। তা, এখান থেকে তিনটি অক্ষর উচ্চারিত হয়। তা, জাল, জ। তা, জাল, জ। তা, জাল, জ। জিম, জিম উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জিম, শিন, ইয়া এই তিনটি অক্ষর এক স্থান থেকে উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। হা, হা, হা উচ্চারিত হয় হলকের মধ্যখান হইতে। হালক, হালক মানে গলা আর কি, গলা থেকে উচ্চারিত, গলার মধ্যখান থেকে উচ্চারিত হয়। হা, আইন, আইন, হা এই দুটি অক্ষর গলার মধ্যখান থেকে উচ্চারিত হয়। আইন, হা। হা বলবো না, এটাকে বলবো হা। আইন, হা। খ, খ উচ্চারিত হয় হলকের শেষ ভাগ হইতে। গলার উপরের যে অংশ ওইটাকে শেষ ভাগ বলে। খ, গাইন এই দুটি অক্ষর এক স্থান থেকে উচ্চারিত হয়। গাইন, খ, গাইন, খ, গাইন, খ। র, র, র উচ্চারিত হয় জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হয়। র, র, র। দদ, দদ, দদ উচ্চারিত হয় জিহ্বার গুড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারিত হয়। দদ, দদ, দদ। ফা, ফা, ফা উচ্চারিত হয় নিচের ঠোঁটের ভিতরের যে অংশ এই অংশের সাথে উপরের দুই দাঁতের আগা লাগবে, তখন ফা উচ্চারিত হয়। ফা, 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 ফা। কফ, কফ উচ্চারিত হয় জিহ্বার গুড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার গুড়া মানে ওই যে ভিতরের অংশ, ওইটা যখন উপরের তালুর সাথে লাগবে তখন তখন কফ উচ্চারিত হবে। কফ, কফ, কফ। কাফ, কাফ, কাফ উচ্চারিত হবে জিহ্বার গুড়া হতে একটু আগে অগ্রসর হয়ে। আগে উচ্চারণ করছিলাম কফ, আর এখন হবে কাফ, কাফ, কাফ। লাম, লাম উচ্চারিত হবে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হবে। লাম, লাম, লাম। জিহ্বার আগা যখন উপরের তালুর সাথে লাগবে তখন নুন উচ্চারিত হবে। নুন, নুন। হামজা, হামজা উচ্চারিত হবে হলকের শুরু।
যে বুকের সাথে মিলিত অংশ আছে, বুক এই গলার যে অংশ আছে বুকের সাথে মিলিত, ওইটাকে বলে হলকের শুরু। এখান থেকে উচ্চারিত হয় হামজা, হা। এই হাটাকে আবার হা বলা যাবে না, এটাকে পড়তে হবে হা, হা পড়তে হবে। এখান থেকে দুইটি অক্ষর উচ্চারিত হয় হামজা, হা, হা, হামজা, হা।